নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। তোমরা কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমি বুলু, আমার চ্যানেল বুলুস ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখলে সকালবেলায় চিনি ঢেলে নিলাম আর কি, চিনির কৌটায় ছিল না, ঢেলে এই যে 2 কাপ চা করে নিয়েছি। আমি আর মা এখন বসে চা খাবো। আবার দেখো বিস্কুটও ছিল না কৌটায়, তো সমস্ত বিস্কুটগুলো ঢাললাম, ঢেলে এই যে দুজনে বিস্কুট নিয়ে চাটা মানে খাওয়া দাওয়া হয়ে গেল আর কি। দিয়ে বাজারও কিছু চলে এসছে। আর এই দেখো এই কাকুটা মাঝে মাঝে এই পাঁপড়, চাউমিন, পাস্তা সব বাড়ির উপর নিয়ে আসে। আমি পাঁপড়টাই বেশি আর কি রাখি বন্ধুরা। পাঁপড়টা সোনাও বেশ ভালোবাসে, আমারও খেতে বেশ ভালো লাগে পাঁপড় ভাজা। তো এই দেখো এই ব্যাট বল পাঁপড়গুলো বলে না, ওইগুলোই আর কি নিলাম, আঙুল পাঁপড়। আর এই পাঁপড়গুলো ভাজলে বেশ বড় বড় হয়, তো নিয়ে নিলাম। আর মাছটা কিন্তু আগের দিন ফ্রিজে আর কি রাখা ছিল, 2 দিন আর কি ভিডিও আপলোড দিতে পারিনি। তো এই আর কি। আর এখন এই যে পাবদা মাছটা না আলু বেগুন দিয়ে করবো দেখো বন্ধুরা। তো মাছটা একটু হালকা ভাজা করে নিয়েছি, কালো জিরে, কাঁচা লঙ্কা আর একটু জিরে বাটা দিয়ে। বেশি আমি কিন্তু সর্ষে পোস্ত দিয়েই আর কি পাবদা মাছটা করি, তো আজকে একটু জিরে বাটা দিয়েই করবো আর কি। তো এই সেই মতনই আর কি বলছি তোমাদেরকে। তো 2 দিন তো ভিডিও আপলোড করতে পারিনি, এটা একটু পুরনো ভিডিও বন্ধুরা। দেখবে আমার 2 দিন নেটওয়ার্কে এত সমস্যা হচ্ছিল না আর কি বলবো। তো আজকে থেকে দেখি আবার পারি নাকি ভিডিও আপলোড করতে। আমি তো এই যে এখন সকালবেলা বসে বসে ভয়েসটা দিচ্ছি, ইচ্ছা আছে আজকে আপলোডে বসাবো, কি হবে আমি জানি না। আমার নেটের খুব সমস্যা হচ্ছে, যার জন্য আমি আমার সব বন্ধুদের কাছে পৌঁছাতেও পাচ্ছি না। আর বুঝতেই তো পারছো তোমরা আমার ভিডিও দেখতেও পাচ্ছ না। তো আজকে তো ভিডিও যাচ্ছে বন্ধুরা, তোমরা সবাই আমার ভিডিওটা দেখে নিও, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা সঙ্গে লাইক করে দিও। আর তোমাদের ভালোবাসা পাই বলেই তো আবার নতুন নতুন ভিডিওগুলো করতে আমার কত ভালো লাগে। যাই হোক, এই তো তোমাদের ভালোবাসায় আবার আরেকটা ভিডিও আজকে আপলোডে বসিয়েছি আর কি, বসাবো, বসে আর কি বলছি আর কি বসাবো, সেটাই আর কি হয়ে যায় জানো তো বন্ধুরা এই সমস্ত। আর কালকে রাত্রে আর কি সোনার বাবাকে বলেছি তুমি আর আজকে মাছ কিনো না, ফ্রিজে যা আছে ওটাই করব। আর সোনা কিন্তু এক দফা পড়ে চলে এসছে। ওই সোনাকে আবার এসে বললাম না গাছের কটা মুসাম্বি পেড়েছিলাম, তো সেই মুসাম্বিগুলো একটু কেটে দিলাম মেয়েকে। আর এই দেখো আজকে না দুধ কচুর পাতা ভাজা ভাজা করব, তোমরা খাও কি না, যে এখানে দস্তা কচু বলে জানো তো। আর এই যে ডাল আলু ভাজা তো হচ্ছে, মাছের ঝোল হয়ে গেছে। আর মা না ওই যে মান কচুর একদম কচি যে পাতাটা মিডিল দিয়ে বেরোয়, মা ওই পাতাটা বাটতে বেশ ভালো পারে। এটা দুধ কচু, 2 রকমের কচুর পাতা হবে। এই মান কচুর পাতাটা মা বেটে দেবে, এইটা আমি আবার অত একটা ভালো পারি না। আর তোমাদেরকে ওইটা বাটা দেখাতে পারলাম না, 1 সপ্তাহ আগে, 1 সপ্তাহেরও বেশি এখনো টাইম আছে, কমপ্লিট হয়ে গেছে। প্রত্যেকবার এই লাস্টে আমি তুলসী মন্দিরটাকে ভালো করে একটু পরিষ্কার করে দিই, তবে এতটাও নোংরা পড়ে না কেন বলো তো, অত তো বৃষ্টি হয় না। এবার তো দেখছো একটু বৃষ্টিটা বেশ বেশি বন্ধুরা, সত্যি কথা বলতে। তো বেশ দেখেছিলাম নোংরা মানে শ্যাওলা শ্যাওলা জমে গেছিল। তারপরে কি বলতো একটু বেরোনোরও প্ল্যান আছে। আর এই যে মন্দিরের যত পৃথিবীর শ্যাওলা ট্যাওলাগুলো সব ডলে 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 তুললাম। যাক, মন্দিরটা কিন্তু তত পরিষ্কার হয়নি, দেখে বোঝা যাচ্ছে, কিন্তু ভালোই, তাও আগের থেকে ঝকঝকা হয়েছে। তো এই যে পুরো মন্দিরটা কিন্তু ধুয়ে দিলাম, আরও কাজ বাকি আছে, চলো তোমাদেরকে আর কি দেখাই। কি বলো তো, বাইরের বারান্দাটা একদম ধুয়ে মুছে ঝকঝকা করা হয়ে গেছে। দুনিয়ার জুতো এগুলো থাকে এখানে, ওর মধ্যে দেখবে কেমন নোংরা পড়ে যায় দেখো। আর তার মধ্যে আমি বারান্দা, ফ্যান ট্যান, একটা পাইপ লাগিয়ে সব ধুয়ে দিয়েছি, দেখো কেমন পরিষ্কার হয়েছে বন্ধুরা। তো ওটা তো দেখালাম, আর দুনিয়ার জুতোগুলো সব আর কি আমি ধুয়েছি। জুতো ধোয়া আর দেখালাম না বন্ধুরা, জুতা ধোয়া দেখতে আর কার ভালো লাগে বলো, ওই জন্য। কিন্তু এই দেখো সমস্ত জুতোগুলো সব আর কি ধুয়ে এই যে জুতোর সেলফে রেখে দিয়েছি। এইবার স্নান করে নিজেও একটু রেডি হয়ে নিয়েছি, এবার সোনাকে নিয়ে আর কি বেরোচ্ছি। কি বলো তো, সোনার চুলটা না বেশ কিছুদিন ধরে কাটা হয় না, সামনে পুজো চলে আসছে। এই দেখো এখন টোটোয় করে আমি আর সোনা আর কি যাচ্ছি সোনা মায়ের চুল কাটাতে। কি বলতো, চুলটা সেটিং হওয়ার ব্যাপার আছে, তো ওই জন্য একটু আগে আগেই কাটাচ্ছি, তারপরে না পরের দিকে গেলে যে কি ভিড় হয় পার্লারে, এই আর কি। তারপর রাস্তায় যেতে যেতে এই যে এখন কিন্তু মাটির তলা দিয়ে সব লাইনগুলো, কারেন্টের লাইনগুলো টানছে। তারপরে এই যে পার্লারে এসে সোনার চুল কাটা হয়ে গেছে, আমিও চুল কেটে না আর কি একটু ফেসিয়াল করতে বসেছি। তো ফেসিয়াল করতে তো বেশ খানিকটা টাইম লাগে, এই যে শেষের দিকে প্যাক লাগিয়ে শোকানোর জন্য বসিয়ে রেখেছে। সব কাজের মধ্যে না নিজেদেরও একটু যত্ন করতে হয়,
তারপরে এই যে বাড়ি এসেছি, টুকটাক কয়েকটা জিনিস, সমস্ত ভিডিও খুঁটিনাটিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা, যার কারণে এগুলো মানে না দেখালেও চলতো, তাও দেখালাম। পুজোয় সোনা টুকটাক দুটো একটা জিনিস কিনলো, আর নেল পালিশ কেনার না সোনার খুব শখ, যে কত নেল পালিশ আছে তা সত্ত্বেও আবার কিনলো। আর বিশেষ কিছুই নয়, 2-4টে পাশেই কসমেটিক্সের দোকান ছিল, 2-1টা সোনা আমি গিয়ে আবার বাইরে বেরিয়ে কিনে নিয়ে আসলাম। এই দেখো ওয়াওয়ের নিম ফেস ওয়াশ নিল, সোনা বাবার জন্য একটা ডিও নিল, আর নেল পালিশ, আর এই যে মুখের কি বলে ওইটাকে মেকআপ করে ব্লেন্ডার, এই সমস্ত। আর এইগুলো না সোনার দেখো এতগুলো নেল পালিশ আছে, ওই ডিব্বাটা আর কি রাখতে গিয়ে আমি দেখছি, আবার আজকে ওইটা ডেজলারের আর একটা নিল। এই আর কি সমস্ত আর কি জিনিসগুলো আবার বসে গুছিয়ে রেখে দিলাম আমি আর কি। ও তো কেনে আর গুছানোর দায়িত্ব জানে, মা সব গুছিয়ে রেখে দেবে। তো সমস্ত জিনিসগুলো দেখো এই কৌটোটাই রেখে দিলাম আর কি। তো সমস্ত জিনিসগুলো তো গোছানো হয়ে গেল। আরেকটু এবার তোমাদের সঙ্গে কথা বলে নিই বন্ধুরা, তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যখন ভিডিওটা দেখবে বন্ধুরা টুক করে একটা লাইক করে দিও। আর আমার যারা নতুন বন্ধুরা আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো বন্ধুরা তো অবশ্যই মনে হয় তোমরা সবাই সাবস্ক্রাইব করেই দিয়েছো। আর চলো বন্ধুরা এইবার তোমাদের দেখাই আমি কি কি করলাম। দেখো ফেসিয়াল করেছি, আর আমার তো মনে হচ্ছে একটু উন্নতি হয়েছে। মানে আমার একটা বন্ধু বলেছিল, দিদি তুমি কিন্তু খুব আর কি একটু ত্বকের যত্ন নাও। তো এই দেখো একদিনে তো আর হয় না। আর তারপরে দেখো ভ্রুটা প্লাক করেছি, আর এই যে চুলগুলো কেটেছি। তো আমার চুল কাটাটা কেমন হয়েছে, আমি বেশি না চুল কাটা একদম পছন্দ করি না। দেখো পিছনে যতটা লম্বা, শুধু সামান্য একটু আগাটা ছেটেছি, আর সামনে একটু লক্স কাটা মতন দুটো স্টেপে কেটে এসেছি। এই আর কি প্রত্যেক বছরই এইটাই করি, বছরে 2বার আমি চুল কাটি। আমি বিশেষ একটা চুল কাটতেও ভালোবাসি না বন্ধুরা। তো ভিডিওটা আর বাড়ালাম না, তোমাদের কেমন লাগলো জানিও। আর তোমরা এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে অবশ্যই আছি।